হ্যালো ভিউয়ার্স, ইতিহাসের পাতায় বা প্রাচীন পুরাণে আমরা অনেক যুদ্ধের কথা খুঁজে পাই। যুদ্ধ হয় রাজায় রাজায়, যুদ্ধ হয় দেশে দেশে, যুদ্ধ হয় গোত্রে গোত্রে। এর বাইরে আরও এক ধরনের যুদ্ধ দেখতে পাই আমরা, যা হলো ধর্মযুদ্ধ বা ধর্মের জন্য যুদ্ধ। ইতিহাসের ভয়াবহতম যুদ্ধ বলতেই আমাদের সামনে ভেসে ওঠে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। উভয় যুদ্ধই চলেছিল প্রায় 5 বছর ধরে, কিন্তু ইতিহাসের ভয়াবহতম ধর্মযুদ্ধ চলেছিল প্রায় 200 বছর ধরে, যা সংঘটিত হয়েছিল খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে। ইতিহাসে এই যুদ্ধ ক্রুসেড নামে পরিচিত, যদিও মুসলিমরা এই যুদ্ধকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে থাকে। কিন্তু কেন এই যুদ্ধ? মুসলিম, খ্রিস্টান ও ইহুদি আব্রাহামিক এই 3টি ধর্মেরই গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুসালেম শহরটি। প্রাচীন এই শহরটিকে পবিত্র নগরী মানা হয়, কেননা এখানে 3 ধর্মেরই কিছু পবিত্র স্থান রয়েছে। ধর্মীয় তাৎপর্যের কারণেই এই শহরের উপর কর্তৃত্ব বিস্তার করতে চেয়েছে 3 ধর্মের মানুষেরাই। বিশেষত মুসলিম ও খ্রিস্টানদের মধ্যেই এই শহর দখল করাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে একাধিক রক্তক্ষয়ী যুদ্ধ, যেগুলোকে সম্মিলিতভাবে বলা হয় ক্রুসেড। আর সেই ক্রুসেডের পরিপ্রেক্ষিতে শহরের অধিকার ও হাত বদল হয়েছে বেশ কয়েকবার। চলুন আজকের এই ভিডিওতে ক্রুসেডের প্রেক্ষাপট, যুদ্ধের বিভিন্ন স্তর এবং পরিণতির আদ্যপান্ত জেনে নেওয়া যাক। শুরুতেই দেখে নেওয়া যাক কেন সংগঠিত হয়েছিল ক্রুসেড।